সাম্প্রদায়িকতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক অপপ্রচার চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ এদেশে চলবে না উল্লেখ করে কেউ তা চেষ্টা করলে সরকার সেটি বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপের রিপোর্টও এক পেশে। জানান, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ। দু একটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উস্কানিমূলক বলেও বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বেশ কিছুদিন পর ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্রিফিং। ৬২ দেশের অধিকাংশেরই মিশন প্রধান ছিলেন স্বল্প সময়ের নোটিসের এ আয়োজনে। মূলত বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের কিছু মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতেই সোমবার বিকেলের এই ব্রিফিং। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা না আসলেও ছিলেন তার প্রতিনিধি। কাউকে দোষারোপ করার জন্য আসে, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। সেখানে ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশের কোনো নাগরিক নির্যাতন নিপীড়নের শিকার হবেন না, সরকারের এই অবস্থান বিদেশিদের কাছে স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। সীমান্তে ভারতীয় কিছু নাগরিকের আচরণকে উস্কানিমূলক মন্তব্য করে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাব নিয়েও কথা বলেন উপদেষ্টা। প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসেবে দেখব যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। ৫ আগস্টের আগে ও পরের সরকার ভারতের সাথে সম্পর্কে বড় ফ্যাক্টর বলে মনে করেন তৌহিদ হোসেন। দ্বিপাক্ষিক সম্পর্কে নিজ দেশের স্বার্থ রক্ষা প্রধান ইস্যু বলেও মন্তব্য করেন তিনি। ৫ তারিখের আগে এবং পরের সরকারের মধ্যে তফাৎ আছে। এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে সক্রিয় বলেও আশঙ্কা তার। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, যেটা তো ব্রিটেনের, আমি তো অন্য সেটা বলে লাভ নেই, ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে। এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর তারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। এমন বাস্তবতায়ও ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন হবে বলে আশাবাদী উপদেষ্টা। হওয়ার কথা আমি মনে করি হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।